আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আজকে 4-5 দিন যাবৎ আমার মেরুদণ্ডে খুবই ব্যথা, এত পরিমাণ ব্যাক পেইন যে কোনো কিছু আসলে করতেও পারি না, ভালোভাবে বসতেও পারি না। মানে এটা আগে ছিল না, কিন্তু আমার সিজারে বাচ্চা হওয়ার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। মেরুদণ্ডে যে ইঞ্জেকশনটা দেয়, ওই ইঞ্জেকশন দেওয়ার কারণেই আমার ব্যথাটা এত বেশি। মানে আমি ঘুমাইলেও, আমি রাতে যদি আমি এখানে ঘুমাই, ম্যাট্রেস আছে, কিন্তু তারপরেও আমার কোমরে এত ব্যথা, মেরুদণ্ডে এত ব্যথা, ব্যথার জন্য মানে আমি ভালোভাবে বসতে পারি না, দাঁড়াতে পারি না, মানে আমি কোমরটা সোজাই করতে পারি না, এত ব্যথা। এদিকে আমার মেয়েটা ঘুমাচ্ছে। তো সকাল আমি 6টার সময় উঠছি, উঠে আমার সকালের যে কাজ, সে কাজগুলো কমপ্লিট করছি। আমার হাজব্যান্ডও চলে গেছে বাইরে, মানে অফিসে চলে গেছে সে। আমার মাথা ব্যথা আছে প্রচুর। তো আমি এখানে বেটে রাখছিলাম হচ্ছে মেথি, মেথি ব্লেন্ড করে রাখছি, ফ্রিজে রাখছিলাম। মেথিটা দিলে কি হয়, প্রচুর মাথা ব্যথা করে, আর এমন গরম পড়ছে এখন। তো এই গরম প্লাস মাথা ব্যথা, তো সব কিছু মিলায় আসলে শরীরের অবস্থা খুব খারাপ। আর মেথিটা দিলে কি হয়, মাথাটা খুব ঠান্ডা থাকে, একদম ঠান্ডা হয়ে যায়। শরীরটা আসলে আমার চলছেই না, এত খারাপ লাগছে। একটু ডিম সিদ্ধ করতে দিলাম। এই হচ্ছে 9:30 বেজে গেছে দেখুন, কিন্তু আমি এখনও কিছু খাই নাই, মানে খাইতে ইচ্ছা করছে না, এই জন্য আসলে খাওয়া হয়নি। তো আমি এখন হচ্ছে, যেহেতু আমার মাথা ব্যথা করছে, প্রচুর মাথা ব্যথা, তো যে আমি ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে এই যে মেথি, মেথি ব্লেন্ড করে রাখছি, একটু পানিতে ভিজিয়ে নর্মাল করে নিই। ফ্রিজে ছিল তো, বেশি ঠান্ডা মাথায় দিলে ঠান্ডা লেগে যেতে পারে। এইভাবে আপনাদের যাদের মাথা ব্যথা হয়, গরমের সময় অনেকের মাথা ব্যথা করে, তো এভাবে মেথি ব্লেন্ড করে ফ্রিজে রাখার দরকার নেই। আমার অতিরিক্ত ছিল, এই জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইভাবে ব্লেন্ড করে যদি মাথায় দেন, তাহলে কিন্তু মাথা ব্যথাও কম হয়ে যায়, প্লাস মাথা খুব ঠান্ডা হয়, মানে খুব আরাম লাগে। এটা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে এটা করি, মানে আমি আরাম পাই, তো এই জন্য আমি এটা করি। আর মনে হয় যে মাথা ব্যথাটা খুব শর্ট টাইমে কমে যায়। এই অবস্থা। আসলে সংসারে কেউ হেল্প করার মতো কেউ না থাকলে খুব কষ্ট হয়ে যায়, মানে জীবনের পর উঠে যায় একদম। আর তারপরে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে আসলে জীবন যায় যায় অবস্থা। তো বাচ্চাটাও এখনও ওঠে নাই, বাচ্চাটা উঠলে বাচ্চাটার খাবার রেডি করতে হবে। আমার হাজব্যান্ডে খাবার রেডি করে দিয়েছি, সে তো খেয়ে চলে গেছে অফিসে। তো এখন আমার শরীরটা আর চলছে না, আমি এসে সোজা হয়ে দাঁড়াইতেই পারছি না, এত ব্যাক পেইন হয়েছে। কি করব, কিছু করার নাই, কাজ তো করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমার ব্যাক পেইনটা খুব দ্রুত ভালো হয়ে যায়, আর সুস্থ হয়ে যেতে পারি আমি। কারণ সংসারে আমি একা, আর সব কাজ কিন্তু আমাকেই করতে হয়। একদিন যদি আমি অসুস্থ থাকি, তাহলে খুব সমস্যা হয়ে যায়।
তো আসলে করার মানুষ নাই, এই জন্য সুস্থ থাকাটা আমার আসলে খুবই জরুরি। তো আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।